বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু কারিমা মিকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মানুষ যেসব পাত্র পরিপূর্ণ করে এর মধ্যে মানুষের পেট অপেক্ষা আর কোনো খারাপ পাত্র নেই। মানুষের মেরুদণ্ড সোজা রাখার জন্য কয়েকটি লোকমাই যথেষ্ট। এর থেকেও বেশি যদি প্রয়োজন হয় তাহলে 1/3 খাবারের জন্য, 1/3 পানীয়ের জন্য এবং অবশিষ্ট 1/3 শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য হওয়া উচিত। তিরমিজি ইবনে মাজাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধন সম্পদ অধিক পরিমাণে থাকলেই ধনী হয় না, বরং প্রকৃত ধনী হচ্ছে আত্মার ধনী। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে ব্যক্তি সফল কাম কৃতকার্য হয়েছে যে ইসলাম গ্রহণ করেছে, তাকে প্রয়োজন অনুযায়ী রিজিক দেওয়া হয়েছে, আর আল্লাহ তাকে যা দান করেছেন তাতে সন্তুষ্ট থাকার তৌফিকও তাকে দান করা হয়েছে। হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলে তিনি আমাকে দান করেন। আমি আবার তার কাছে চাইলে তিনি আবারও দান করেন। আমি আবার তার কাছে চাইলে তিনি আবারও দিয়ে এরপর বলেন, হে হাকিম, এই সম্পদ সবুজ শ্যামল ও মিষ্ট। যে ব্যক্তি নির্লোভ চিত্তে সম্পদ গ্রহণ করে তার জন্য বরকত প্রদান করা হয়, আর যে ব্যক্তি আত্মার লোভ লালসায় তা অর্জন করে তার জন্য তাতে বরকত দেওয়া হয় না। তার অবস্থা ওই ব্যক্তির মতো হয় যে খাবার খেয়েছে অথচ তাতে তৃপ্তি লাভ করল না, আর উপরের হাত নিজের হাত অপেক্ষা উত্তম। হাকিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, ইয়া আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন তার শপথ, আপনার পর মৃত্যু পর্যন্ত আমি আর কারো নিকট কোনো কিছু গ্রহণ করব না। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উক্ত হাকিমকে ডেকে কোনো কিছু দান করতে চাইলে তিনি তার থেকে কোনো অনুদান গ্রহণ করতে অস্বীকার করলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে কিছু দেওয়ার জন্য ডাকলে তিনি তা গ্রহণ করতে অস্বীকার করলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে মুসলিম সম্প্রদায়, আমি তোমাদের হাকিমের উপর সাক্ষী রেখেছি যে গনিমতের মালের যে অংশ আল্লাহ তার জন্য নির্ধারণ করেছেন সে প্রাপ্য অংশই আমি তার কাছে পেশ করেছি, কিন্তু সে তা গ্রহণ করতে অস্বীকার করেছে। এরপর সত্যই হযরত হাকিম রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর থেকে মৃত্যু পর্যন্ত আর কারো নিকট হতে কিছু গ্রহণ করেন না। বুখারী মুসলিম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক যুদ্ধে রওনা হলাম। আমাদের 6 জনের জন্য মাত্র একটি উট ছিল। আমরা পালাক্রমে এর উপর সওয়ার হতাম। হাঁটতে হাঁটতে